বাজারে গিয়ে ইয়া বড় রুই মাছ দেখতে পেলাম, কয়েকটা পিস নিয়ে চলে এলাম পেটির, নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বললাম মাছের পকোড়া বানাও। মা বলে চল পকোড়া বানাও। পকোড়া করার জন্য জল ঢাললো কড়াইয়ে, তারপরে মাছ আর হলুদ দিয়ে মাছের পিন্ডি চট করে মাছটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নিল। এদিকে দিলাম একটা আলুকে পিস পিস করে কেটে প্রেসার কুকার দিয়ে ফোটানোর জন্য বসিয়ে দিল। আর এদিকে লঙ্কা পেঁয়াজের জামা প্যান্ট করে কেটে কেটে কুচি কুচি করে ফেললো। ততক্ষণ ফুটে গেল আলুটাকে নাবিয়ে ফেলে এদিকে মাছটাও সিদ্ধ করে মাছের কাঁটাটা বার করে পিন্ডিটাকে চটকে ফেললো। আর এদিকে সিদ্ধ করা আলুটাকেও মেখে ফেললো। কড়াইয়ের মধ্যে তেল দিল, তেলের সাথে পেঁয়াজ দিল, রসুন দিল, কাঁচা লঙ্কা, তারপরে গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর পিন্ডি চটকানো মাছটাও দিয়ে দিল। তারপর আলু সিদ্ধ মাখাটাও দিয়ে কিছু একটা যেন ভর্তা টাইপের করে মাখিয়ে ফেলে একটা থালার মধ্যে নাবিয়ে ফেললো। এরপরে দিলাম থালা থেকে নাবিয়ে ফেলার পর ঠান্ডা করে লাড্ডুর মতো গোল গোল পাকে টোস্টের গুঁড়ো মাখিয়ে দিয়ে এরকম থালার মধ্যে সাজিয়ে ফেলে লাড্ডুর মতো করে ফেললো। চলো দেখি কি করে। তারপরে বেসনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে ফেললো, এরপর তেল ঢাললো, তারপরে একটা করে বড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে নিয়ে পকোড়ার মতো তুলে ফেলছে। এরপরে সসের সঙ্গে একটা বাটির মধ্যে সার্ভ করে আমাকে ধরে বেশ খেতে ক্রিসপি কাঞ্জি, বেশ একটা দারুণ হয়েছে।